Hello friends, Assalamualaikum. I'm Shadda and আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to use font group in Microsoft PowerPoint বাংলাদেশ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে font group ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে font group এর কাজটা মূলত কি? আমি দ্বারা এই যে ফন্টের একটা গ্রুপ দেওয়া আছে এটার মধ্যে আমি এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেওয়া আছে আমরা কি যে এই বিষয়টা আমি দেখি, আমি ধরো এই টেক্সটটা সিলেক্ট করলাম। কপি টেক্সটের মধ্যে ফন্ট দিতে পারি। আমি চাইলে এই যে ফন্ট চেঞ্জ করতে পারি টেক্সটটা, এই বিভিন্ন ফন্ট দেওয়া আছে। চেঞ্জ করার পরে আমি যদি ফন্টের সাইজ বড় করতে চাই এখানে এসে বড় করতে পারি। তো ফন্টের সাইজ আমরা যেটা প্রয়োজন দিতে পারি, কিন্তু ফন্টের সাইজ কিন্তু এই যে 60 এটা দেওয়া থাকে, কিন্তু এটা বেশি দেওয়ার জন্য আমরা দিতে পারি। কিন্তু এদিকে কিন্তু 96 পর্যন্ত দেওয়া আছে। যদি এই 96 এটার বেশি ফন্ট সাইজ লাগে তাহলে আমরা কোথা থেকে নিব? তাহলে যেটা আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে আমি যদি 150 দিয়ে এন্টার প্রেস করি, ধরো এই যে এখানে কিন্তু এত ফন্ট সাইজ চলে আসলো। ব্যাস এখন আমি এই যে দিক থেকে যেরকম প্রয়োজন আমরা নিতে পারি। ব্যাস আমি 88 রাখলাম। পর আমি এই যে এখানে ক্লিক করে ধরো ফন্ট সাইজ বাড়াইতে পারি, এখানে ক্লিক করে আবার এই যে ফন্ট সাইজ কমাইতে পারি। পর আমাদের এটার পরে দেওয়া আছে বোল্ড, ইটালি, আন্ডারলাইন। আমি যদি বোল্ড দিই লেখাটা কিন্তু একটু মোটা হবে, আমাদের মানে ইটালি দিলে একটু মানে বাঁকা হবে লেখাটা। আর আমরা আমাদের যদি যে এখানে আন্ডারলাইন দিই নিচে দাগ হবে লেখার নিচে। আবার সেম বিষয়গুলো আমি এটা ধরে উঠিয়ে দিলাম। ব্যাস ক্লিক করে আবার উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পর আমি যদি আবার কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে করতে চাই, কন্ট্রোল ডি দিলে বোল্ড, কন্ট্রোল আই দিলে ইটালি, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন। ব্যাস এভাবে শর্টকাট এর মাধ্যমে করতে পারি। পর আমরা টেক্সটের শ্যাডো দিতে পারি, আমাদের স্ট্রিক থ্রো দিতে পারি, এগুলো দিতে পারি। পর দেওয়া আছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং কি? আমাদের ক্যারেক্টার গুলোর মধ্যে স্পেসিং দিতে পারি। কিরকম? আমি এখানে আসি, আসার পরে ক্যারেক্টার আমি যদি এখানে কিন্তু নর্মাল দেওয়া থাকে, আমি বেরি থাই দিলে এরকম থাই থাকবে। আমি যদি থাই দিই এরকম থাই দিলে একটু আমাদের আমাদের লেখাটা একটু লেগে থাকবে, আর বেরি থাই দিলে একবার আমাদের চিমিয়ে থাকবে, লেখাটা লেগে থাকবে। আর লুজ দিলে লেখাটা একটু ফাঁক ফাঁক থাকবে, বেরি লুজ দিলে অনেক লুজ, অনেক ফাঁক থাকবে, আমাদের অনেক স্পেসিং থাকবে যেটা আমরা বলি। তাহলে যদি মর স্পেসিং আসি, এখান থেকে মর স্পেসিং থেকে আমরা আরো স্পেসিং দিতে পারি। আমি ধর এখান থেকে দিলাম কি আমরা এখানে 4.5 দেওয়ার পর আমরা ওকে দিই, দেখো কত হয়ে গেছে। এখন আমি যদি আবার এই যে এখানে একটু তোমাদের দেখাই, আমি যদি এই স্পেসিং এসে আমাদের মর স্পেস আসি, তা আমাদের এখান থেকে আমি চাইলে স্পেস দিতে পারি। তো এখন আমি এই যে দিক থেকে এক্সপেন্টেড না কি দিব, আমি যদি এটা দিই যেরকম এখান থেকে আমরা কিরকম দিব 4.5 যদি দিই তাহলে ওকে দিই, এ দেখো কত লেগে গেছে লেখাটা। আবার আমরা এখানে আসার পরে আমরা যদি মর স্পেসিং এসে আমি যদি এখন আমাদের এখান থেকে 0.5 দেই, ওকে দেই, ব্যাস এখন ধরো হালকা একটু হালকা হয়েছে লেখাটা। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে একটু আমাদের যেরকম প্রয়োজন মর স্পেসিং এসে আরো স্পেসিং নিতে পারি। তো নর্মাল দেওয়া থাকে এটাই রাখলাম। রাখার পরে এটা আমরা যখন দেখলাম, পরে দেওয়া আছে কি আমাদের এখানে চেঞ্জ কেস। আমি তাহলে আমাদের চেঞ্জ কেসের বিষয়টা করতে পারি। তা আমি যদি এখানে আসি তো সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস দিলে কি কাজ করে যে আমাদের এরকম সেন্টেন্সের মধ্যে থাকবে, এটা কিন্তু অলরেডি দেওয়া থাকে। লোয়ার কেস দিলে সব লেখাগুলো ছোট হাতে, আবার আমি যদি এই যে আমাদের আপার কেস দিই সব লেখাগুলো বড় হাতে, আর যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে। আর আমি যদি আমাদের টুগেল কেস দিই তাহলে আমাদের এর উল্টাটা, মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে আর বাকি সবগুলা, মানে এটা কি কাজ করে, আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে না আমাদের সকল ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকে, বাকি সবগুলো ছোট। আর আমি যদি এই টোগল কেস দিই তাহলে এটা উল্টাটা কি কাজ করে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতে থাকবে আর বাকিগুলো বড় হাতে, মানে উল্টাটা। ব্যাস এগুলো আমি চাইলে নিতে পারি। ব্যাস এটা দেওয়ার পরে আমরা এটা দেখলাম, যখন দেখার পর আমি চাইলে কি করতে পারি, লেখার মধ্যে কালার দিতে পারি। কালার কিরকম, ফন্ট কালার আসলে যে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, তাছাড়া এই মর কালার আসলে আরো কালার কি দিতে পারি। পর আমাদের এই যে এখান থেকে এই দেওয়া আছে আমাদের ই ড্রপার, এখান থেকে আমি চাইলে নিজেদের মতো কালার সেট করে দিতে পারি। এমনি কিরকম দিব যে এগুলো আমি সেট করে দিলেই হবে, দিলে যেরকম কালার, ব্যাস এগুলো আমি চাইলে কালার দিতে পারি। এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাস দেখার পরে এখন আমি যদি আবার সেম বিষয়গুলো যে ফন্টটা আসি এখান থেকে করতে পারি। এই যে আমরা এই যে ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড ইটালি নাকি বোল্ড ইটালি কিরকম থাকবে, সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন, আমাদের আন্ডারলাইনের লাইনটা কিরকম থাকবে দিতে পারি। আন্ডারলাইনে যদি কালার দিতে চাই, আন্ডারলাইনে আমি তাহলে আলাদা একটা কালার দিতে পারি। ব্যাস পরে এটার পরে আমরা স্ট্রিক থ্রো, ডাবল স্ট্রিক থ্রো আর অপশনাল দেওয়া আছে, এখান থেকে দিতে পারি। আর ক্যারেক্টার স্পেসিং যেটা এই যে এখানে আসলে এখানে আসি ক্যারেক্টার স্পেসিং, এখান থেকে বিষয়গুলো করতে পারি। পরে ওকে দিলে দেখ কিন্তু বিষয়টা কিন্তু সেট হয়ে গেল, যে বিষয়গুলো আমরা করলাম। ব্যাস দেখার পরে আমাদের এটা কি কাজ করে, ক্লিয়ার ফরম্যাটিং, এটা দেখি না, এটা দেওয়া আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে আমরা লেখার মধ্যে
আমাদের এতক্ষণ যত ফরম্যাটিং করলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে সব ফরম্যাটিং গুলো কিন্তু উঠে গেল। তো এবার আমি ছেড়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের ফন্ট গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।